ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিন গার্ডেনিং টিপস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম পয়সা লাগে না, সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আর সাবস্ক্রাইব করলে সব নোটিফিকেশান রোজকার আপডেট আপনারা পেয়ে যাবেন। আর এই মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল নামে আমার আরও একটি চ্যানেল রয়েছে, যেখানে আমি আমার ট্র্যাভেল ব্লগ, আমার বিউটি সিক্রেট যেগুলো, এবং আমি আমার ঘরোয়া বিভিন্ন রকম হেলথ বেনিফিট সম্বন্ধে ব্লগ থাকে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর মৌসুমি ফুড ম্যাজিক নামে আমার একটি আরও চ্যানেল আছে, যেখানে আমি রান্নার রেসিপি ভিডিও দিই। আপনারা চাইলে এই তিনটে চ্যানেলই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে সব নোটিফিকেশান পেয়ে যাবেন। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে সামনে রয়েছে পুজো, আর পুজো মানেই ঘরকে সুন্দরভাবে সাজাতে হবে, পরিবেশকে সুন্দরভাবে সাজাতে হবে। আর তার জন্য আমাদের সব থেকে সাজানোর মেন উপকরণ যেটা হচ্ছে প্রচণ্ড সুন্দর, সেটা হচ্ছে গাছপালা দিয়ে ঘরকে সাজানো। হ্যাঁ বন্ধুরা, সারা বছরই গাছপালা দিয়ে ঘরকে সাজাই, আর এই পুজো আসছে বলে তার স্পেশাল একটা ব্যাপার তো থাকেই। তো যদি পয়সা খরচ না করে ফ্রিতে গাছ সাজানো যায়, সেটার থেকে ভালো কিছু হয় না। তো আজকেও আমি বেরিয়ে পড়েছি সেরকমই একটা সন্ধানে। আমি এমন কিছু রোড সাইডে গেছি যেখান থেকে কিন্তু আমি ফ্রিতে আবারও গাছ নিয়ে এসেছি। কিছু কিছু করে গাছ আমি নিয়ে আসি, যাতে পয়সা খরচ না করেও আমি গাছ করতে পারি। আর এই গাছটা কিন্তু আমি কোনো বাড়ির থেকে নিইনি, বা কারোর বাড়ির থেকে চুরি করেও আনা নয়, তাহলে কিন্তু ঠেঙানি একটাও মাটিতে পড়বে না। কারণ যদি তোমাদের পরিচিত কোনো মানুষজন থাকে, তার থেকে তোমরা অনায়াসেই ডাল কাটিং চাইতে পারো, বা কোনো চারা গাছ চাইতে পারো। কিন্তু সেরকম যেহেতু অতটা অপশান নেই আমার কাছে, তো সেজন্য আমি এমনভাবে আমি এমন জায়গায় যাই যেখানে আমি কিন্তু ফ্রিতে গাছ পাই, এবং গাছ কেনার জন্য কোনো রকম পয়সা খরচ করতে হবে না। রাস্তার ধারে অনেক এমন আমাদের পরিচিত গাছ থাকে, যেগুলো কিন্তু অনলাইনে কিনতে গেলে অনেক টাকা খরচা, কিংবা নার্সারি থেকেও অনেক টাকা খরচা। তো সেই গাছগুলো আমি ফ্রিতে নিয়ে চলেছি, যেগুলোর জন্য আমায় কোনো কেনাকাটি করতে হয় না। তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে যেখানে দেখি কোনো মানুষের বাড়িঘর কিছু নেই, শুধু গাছপালা রয়েছে বন জঙ্গলের মতো, সেখানেই আমি কিন্তু টার্গেট করি যে সেখান থেকে যদি কোনো ভালো ভালো গাছ, যেগুলো আমার ভালো লাগছে সেরকম গাছ যদি কিছু পাই, তো সেগুলো আমি নিই। তো দেখো, আর তো তার প্রথমেই যে গাছটা দেখাবো, এটা হচ্ছে প্রথমে এই ছোট্ট গাছটা দিয়ে শুরু করি। দেখো, এটা একটা সন্ধ্যা মালতীর গাছ। তো সন্ধ্যা মালতীর ফুল গাছ তোমরা সবাই জানো। সেই সন্ধ্যা মালতী ফুল গাছের কিন্তু কাটিং থেকেও চারা গাছ হয়ে যায়, বীজ থেকেও চারা গাছ হয়। তো এইটা দেখো একটা ছোট্ট চারা গাছ, যেটা কিন্তু রাস্তার পাশে হয়ে গেছিল কোথাও হয়তো বীজ থেকে। এই গাছটা যেহেতু বর্ষাকাল, এখন বীজ এদিক থেকে ওইদিকে ধুয়ে এদিক ওদিক চলে যায়, সেখান থেকে কিন্তু গাছটা হয়। তো দেখো ছোট্ট একটা, এটা সন্ধ্যা মালতীর চারা কিন্তু আমি পেয়েছি, যেটা কিন্তু খুবই সুন্দর এবং একদম টাটকা গাছ। দেখতেই পাচ্ছ তার একদম শিকড় সমেত, কিন্তু দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না। এই দেখো শিকড় সমেত কিন্তু গাছটা আমি আনতে পেরেছি। তো এটা একটা সন্ধ্যা মালতীর গাছ, ঠিক আছে। তারপরে আমার হাতে এক্ষুনি যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই গাছটা। এটা গাছটা দেখো, এই গাছটা তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে ড্রেসিনা। অনেকে এটাকে বলে ড্রেসিনা রেড বা রেড ড্রেসিনা। দেখতে পাচ্ছ খুব সুন্দর এই একটা রেড ড্রেসিনা, ঠিক আছে। তো এইটার অনেকগুলো নাম আছে, এটাকে লাকি প্ল্যান্টও বলে, ড্রেসিনা রেড ভ্যারাইটি এটা। তারপরে আরও ড্রেসিনার অনেক নাম আছে, বলে শেষ করা যাবে না। সেই নামগুলো আমি পরে পারলে দিয়ে দেবো, বা তোমাদের এই নিয়েই পার্টিকুলার একটা ভিডিও বানিয়ে দেবো এর কেয়ার সম্বন্ধে। তো আজকে এর কেয়ার কিছু বলবো না, এইটুকু বলবো যে এটা একটা অর্নামেন্টাল প্ল্যান্ট, আর এটা খুবই সুন্দরভাবে গ্রো করা যায়। আর একবার যদি এই গাছ বেঁচে যায়, এর থেকে কিন্তু অটোমেটিকলি ডাল কাটিং করেও চারা তৈরি করা যায়। আর এখান থেকে এই স্টেম থেকেও অনেক, এখান থেকে একটা টবে যদি একটা গাছ বোনা হয়, তো সেই স্টেম থেকেও কিন্তু অনেক চারা গাছ ছোট ছোট কিন্তু উঠতেই থাকে। তো এই ড্রেসিনার এই গাছটা ভীষণ আমার প্রিয়। এই গাছটা তোমাদের সাথে পরে আমি এর ভিডিওগুলো দেবো। আচ্ছা, সেকেন্ড দুটো গাছ দেখালাম। সেকেন্ড হচ্ছে এই দেখো, এই গাছটাও তোমরা চেনো, এটা হচ্ছে গন্ধরাজ।
গন্ধরাজ ফুল গাছ, যেটা গন্ধের রাজা বলা হয়, এরকম ডবল ডবল যে থোকা থোকা যে গন্ধরাজ ফুল, সেই গন্ধরাজ ফুলের এই দেখো ডাল কাটিং নিয়ে এসেছি। মোটামুটি এগুলো ছোট ছোট, এই দেখো মানে পেন্সিলে যেগুলো রিফিল হয় সেই রিফিলের কালারের অনেকগুলোই এনেছি। দেখো এখানে একটা, দুটো, এটা নিয়ে তিনটে, এটা একটা চারটে, ঠিক আছে, ছোট ছোট এগুলো অনেকগুলো আমি পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছের কাটিং। দেখো এবার আমি দেখাবো, এটা দেখানো হলো। এরপর নেক্সট যে গাছটা দেখাবো সেটা হচ্ছে সবার পরিচিত এবং সব থেকে প্রিয় গাছ। দেখো এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, আমার মেয়েও চেনে মানি প্ল্যান্ট গাছ। তোমার চেনো তো গাছটা? তো এই হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, যেটা নাম শুনেই বুঝতে পারছো প্রচুর মানির আগমন হয়, এটা মানে প্রচলিত আছে। তো এই গাছটা দেখো একদম মাটি লেগে আছে, দেখতে পাচ্ছ, একদম রুট থেকে নিয়ে এসেছি, অনেকটা জায়গা জুড়ে হয়ে রয়েছে। অতটা আনা তো সম্ভব হয়নি, তবে আমার মনের মতো ইচ্ছা অনুযায়ী আমি অনেকটা মানি প্ল্যান্ট কিন্তু নিয়ে এসেছি। আরো একটু দেখাচ্ছি, দেখো এই আর একটা, এই যে এই আর একটা ছোট ডাল, এটাও মানি প্ল্যান্টের গাছ, দেখতে পাচ্ছ। এটা কমন ভ্যারাইটি, যেটা সবার কাছে থাকে। তো কটা গাছ দেখালাম আপাতত, ড্রেসিনা দেখালাম, গন্ধরাজ ফুল দেখালাম, সন্ধ্যা মালতী দেখালাম, আর মানি প্ল্যান্ট, 4টে গাছ হয়ে গেল। এবার আরো একটা গাছ দেখাই। এইটা হচ্ছে তোমরা সবাই চেনো, এটা হচ্ছে না, এটা বেল ফুল নয়, এটা হচ্ছে টগর গাছ। এই যে বড় বড় যে টগর ফুলগুলো হয় সেই টগর গাছ, এটা দেখতে পাচ্ছ। একদম এর স্টেমটাও খুব সুন্দর, দেখো মোটা দেখে এনেছি। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এ দেখো ডালটা। তো এটা হচ্ছে টগর গাছ, খুব সুন্দর এই কাটিংটা। আরো একটা এনেছি, এই দেখো আরো একটা নিয়ে এসেছি টগর গাছ। তো টোটাল 5টা কাটিং নিয়ে এসেছি, যেহেতু বর্ষার ওয়েদার এই সময় কিন্তু এই কাটিং গুলো, এই দেখো আরো আছে এখানে, অনেকগুলোই এখানে আছে। দেখো আরো মানি প্ল্যান্ট গাছ, প্রচুর মানি প্ল্যান্ট এনেছি বন্ধুরা। মন আমার খুশ হয়ে গেছে, এতগুলো মানি প্ল্যান্ট গাছের চারা আমি তৈরি করব টবে টবে। আর আমার মানে এই গাছপালা দিয়ে, অর্নামেন্টাল গাছ দিয়ে, আমার এগুলো দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে। নকল গাছ আমার অত ভালো লাগে না, নকল গাছ দিয়ে গাছ সাজানোই যায় বাড়ি ঘর, কিন্তু আমার ভালো লাগে না, কারণ এটা হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাই করে। এই জন্য আমার অরিজিনাল গাছ আমার বেশি ভালো লাগে, এবং সেই দিয়েই গাছ আমি মানে সাজাতে পছন্দ করি। তো তোমরা বুঝতে পারছো তো, কোথাও কি এখানে তোমাদের মনে হচ্ছে কোনো জায়গায় পয়সা খরচা হচ্ছে? একদমই না। তো আমি পয়সা খরচা না করেও গাছপালা করতে চাই, এবং তোমাদেরকেও আমি মোটিভেট করতে চাই যে তোমরা এইভাবে সেই সমস্ত জায়গা থেকে গাছগুলো কালেকশন করবে, যেখানে কিন্তু কারোর বাড়ি ঘর নয়, কেউ তোমাদের দুটো কথা শোনাতে পারবে না, অথচ তোমরা গাছটা যে কটা তোমাদের ইচ্ছার ডাল সেখান থেকে তোমরা কাটিং করে নিয়ে আসতে পারো। অনেকে হয়তো বলবে, তোমরা নেগেটিভ কমেন্ট অবশ্যই থাকে যে ডাল কাটিং কেন করা হচ্ছে, গাছটা তো সুন্দর লাগছে। বলি বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে ডাল কাটিং করলে গাছের উপকারই হয়। গাছের যত কাটাই ছাটাই করা যাবে গাছ তত ঝোপালো হবে। যখন এই একটা জিনিস আমি সামান্য দেখাচ্ছি, এই গাছটা দেখো, এই গাছটা একটা তো গাছটা রয়েছে, যখন গাছটা অনেকটা লম্বা হয়ে যাবে, আমি যখন এখান থেকে কাটিং করে আমি ওপরের পোর্শনটা আমি অন্য টবে বুনে দেব, তখন এই যে ডাল পোর্শনটা থাকবে, এখান থেকে অলরেডি আরো 2-3টে করে কিন্তু শাখা পোশাকা বা এরকম আরো কিন্তু ব্রাঞ্চ বেরোবে। তো এইভাবে কিন্তু আমরা মাল্টিপ্লাই করতে পারি, এইভাবেই আমরা গাছের সংখ্যা বাড়াতে পারি। অনেকেই থাকে যে নার্সারি থেকে একটা গাছ কিনে নিয়ে এসে তারপরে ওই গাছে বাগান ভরিয়ে দেয়। তো সেটা কি করে সম্ভব? একটা গাছ হয়তো পয়সা খরচ করে কিনলো, বাকি গাছগুলো কিন্তু ওই কাটিং করে করে, বা সেই গাছে যদি কোনো বীজ থাকে সেই বীজের থেকে কিন্তু চারা গাছ তৈরি করা যায়। তো এইভাবেই মাল্টিপাল করা যায়। তো এইভাবেই বলবো যে সেই সমস্ত জায়গা থেকে গাছ নিলে কিন্তু গাছের জন্য কোনো পয়সা খরচ করতে লাগে না। আর বলবো যে টবের জন্য পয়সা খরচ করতে হবে না। আমাদের বাড়ি ঘরেতেই অনেক রকম এরকম ওয়েস্ট কন্টেনার থাকে, যেরকম ধরো বাড়িতে রং হয়েছে, রঙের কন্টেনার থাকে, তাতে তোমরা গাছ করতে পারো, কিংবা বাড়িতে মিষ্টি বা রসগোল্লা এসছে তার যে ডিসপোজাল কন্টেনার, তাতে গাছ করতে পারো, কিংবা ডিসপোজাল যেগুলো গ্লাস আছে সেগুলো ছোট ছোট কাটিং তৈরি করতে পারো। আর আমাদের ঘরে কাঁচের বয়াম থাকলে তাতেও কিন্তু ইজিলি এই টাইপের গাছ, ম্যাক্সিমাম যে কটা গাছ আমি দেখালাম সন্ধ্যা মালতীটা বাদ দিয়ে
সন্ধ্যামালিতেও হয়, তবে কিছুদিনের জন্য জলে রাখা যায় শিকড় গজানোর জন্য। তো এই সমস্ত গাছ কিন্তু অলরেডি কাচের জারের মধ্যে এতটুকু জল এনে 2 দিন 3 দিন ছাড়া জল পাল্টে পাল্টে ইজিলি এই সমস্ত গাছ কিন্তু রুট সিস্টেমও ডেভেলপ করে এবং গাছ বাঁচানো যায়। জলের মধ্যেও গাছ তৈরি করা যায়। যাদের মাটি নেই, ফ্ল্যাটে থাকো, মাটি অ্যারেঞ্জ করতে পারছো না, তারা সিম্পলি জলের বোতল যেগুলো প্লাস্টিকের হয় কিংবা কাচের বয়েম হয়, সেই সমস্ত বয়েমগুলোতে এতটা করে জল দিয়ে ওয়াটার প্ল্যান্ট যেগুলো হয়, আমার চ্যানেলে অলরেডি জলের গাছ কি কি করা যেতে পারে জলের মধ্যে আছে ভিডিও, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। সেই সমস্ত গাছ কিন্তু তোমরা জলের মধ্যেও গ্রো করে দেবে সারা বছর। খালি 2 দিন 3 দিন ছাড়া জলটাকে পাল্টে দিতে হবে, আর মাঝে মাঝে ওভারঅল গাছটাকে একটু কলের তলায় এরকম দিয়ে গাছটাকে একটু চান করিয়ে দিতে হবে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গাছটা সতেজ মনে হয়। তো এইভাবে কন্টেনার মানে টব দিয়ে পয়সা খরচ না করেও কন্টেনারে তোমরা গাছ করতে পারো, কিংবা গ্রো ব্যাগ বেরিয়ে গেছে এখন প্লাস্টিকের, যে আমাদের ইউজ মানে প্লাস্টিক বর্জ্য হিসেবে যেগুলো হয়, ধরো নুনের প্যাকেট কিংবা বিস্কুটের প্যাকেট যেগুলো থাকে না, মানে বড় বড় আটার প্যাকেট, সেই যে প্যাকেটগুলো আটার প্যাকেট, নুনের প্যাকেট, যেগুলো একটু মোটা টাইপের মেটেরিয়ালের প্যাকেটগুলো হয়, তো সেইগুলোর মধ্যেও তোমরা চাইলে মাটি ভরে সেগুলোও তোমরা গাছ করতে পারো। সেই প্লাস্টিকগুলো যত্রতত্র না ফেলে দিয়ে সেই প্লাস্টিকের মধ্যে তোমরা মাটি দিয়ে গাছ করতে পারো। এটা পরিবেশের বন্ধুও হলো এবং তোমাদের মানে গাছের এই ইচ্ছাটাও পূরণ হলো। তো আশা করি আমাদের এই ছোট ছোট টিপসগুলো তোমাদের সবাই ফলো করলে তোমাদের ভালো হবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবে, যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায় এবং উপকৃত করতে পারে। আর নতুন এই সমস্ত ভিডিওগুলো তো আমি দেবই, কাটিং থেকে চারা তৈরি করা। আর যদি অন্য আরো কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট আমাকে করতে পারো। আমি সব কমেন্ট পড়ে কিন্তু সব কমেন্টেরই রিপ্লাই দিই। তো আর এছাড়া বলবো, মৌসুমীজ ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, আমার আরো একটি ব্লগিং চ্যানেল আছে, যাতে কিন্তু আমি আমার বিউটি সিক্রেট, আমার ট্রাভেল ব্লগিং থাকে, আমার পার্সোনাল ব্লগিং থাকে এবং আমার রূপচর্চার ব্লগিং থাকে সেই মৌসুমী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে। আর মৌসুমী ফুড ম্যাজিক চ্যানেলে থাকে, মৌসুমী ফুড ম্যাজিকে থাকে, নাম শুনেই বুঝতে পারছো, রান্নার রেসিপি আমি শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে, সব নোটিফিকেশন পেয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, নোটিফিকেশন পাওয়ার জন্য যে সাবস্ক্রাইব করতে হবে, সেই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব লাল বাটনটা টিপলে পরে আর অল বাটনে ক্লিক করলে নোটিফিকেশন গুলো পাবে। মানে এই যে আমি যে আজকে ভিডিওটা আপলোড করব, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই এটা পাবে। কালকেও যদি কোনো ভিডিও আপলোড করি, ওই সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে যে হ্যাঁ, আমি এই মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম। এইটাই, এর থেকে কিন্তু বেশি বেনিফিট আমারও নেই, আপনাদেরও নেই। এটাতে কোনো পয়সা খরচের কোনো ব্যাপার নেই, খালি আপডেটটা পাবেন। তো আশা করি, কি বলতে হবে, লাইক শেয়ার কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর বাটনে ক্লিক করতে পারলে সব নোটিফিকেশন চলে আসবে। সব বলে দিল। আমি আরো একবার বলে দিই যে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা তো বলেই দিলাম, আর বেশি করে শেয়ার করতে হবে, আর আমাদের একটু পাশে থাকতে হবে। কারণ আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট মানে কিন্তু আমরা আমাদেরকে মনে করি ধন্য, কারণ আপনারা আপনাদের মহামূল্যবান সময় খরচ করে আমাদের এই ভিডিওটা দেখেছেন। হয়তো আপনার উপকারে লেগেছে, কিংবা আপনার উপকার যদি নাও লেগে থাকে, একটু অন্যদের উপকারের জন্য ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। আশা করি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এবং ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য এটুকুই। টাটা টাটা।